দৈনন্দিন জীবনের কিছু কাজের রুটিন আজকে আপনাদের সাথে ভাগাভাগি করব। ফজরের নামাজ থেকে শুরু হয়ে যায় আমার কাজ। নামাজ পড়ার পরপরই চলে আসি রান্নাঘরে এসেই প্রথমে ডাল এবং ভাত বসিয়ে দিই। হেল্পিং হ্যান্ডরা আসার আগে আগে আমার এক পাতিল ভাত এবং ডাল কমপ্লিট হয়ে যায়। হেল্পিং হ্যান্ডরা আসার পরে আমার যে সকল হেল্পের দরকার হয়, যেমন আলু ছেলা, এই যে দেখছেন পটলের খোসাগুলো ছুলতে দিয়ে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ডকে। তারপর আরেকজন হেল্পিং হ্যান্ড মাছ কাটছিলেন, কই মাছ কাটতে অনেক ছাইয়ের প্রয়োজন হয়। ইদানিং ছাইয়েরও অনেক দাম বেড়ে গিয়েছে। যে ছাইটুকু দেখেছেন ওখানে 100 টাকার ছাই। ভাত এক পাতিল হয়ে গিয়েছে, আরও এক পাতিল বসিয়ে দিয়েছি। এভাবেই প্রতিদিনের কাজ চলতে থাকে আমার একই রুটিনে। একটু যদি রুটিনের হেরফের হয় সেদিন আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়। রান্না করতে দেরি হওয়া মানে আমার খাবার সময় মতো ডেলিভারি করতে দেরি হয়ে যাওয়া। সেজন্যই প্রতিদিন একই রুটিনে কাজ করতে হয়, কখনো রুটিনের পরিবর্তন হয় না আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে শারীরিক অসুস্থতার কারণেও যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেদিন বেশি প্রেশার পড়ে যায়, খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আজকে সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়েছি, আর দিয়েছি টমেটোর টক ভর্তা, সাথে থাকবে কই মাছ ভাজি আর পটল ভাজি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে আমি আরও প্রায় 2-3 বার চেক করে নিই। তারপরে ভাজি করে নিয়েছি, তারপরে ভুনা করে নিয়েছি। ভুনা হওয়ার পরপরই টেবিলে পাঠিয়ে দিয়েছি প্যাকেটিংয়ের জন্য। আমার যে হেল্পিং হ্যান্ড ছেলে আছে সে এগুলি প্যাকেট করে ফেলেছে। পটলটিও কাটা শেষ, পটলের চামড়া ছুলে আস্ত ধুয়ে পরিষ্কার করে তারপর পটলটি কেটে নিয়েছি। পটলগুলোকে আজকে একটু ভিন্নভাবে কেটে নিয়েছি। সচরাচর যেভাবে ভাজি করি তার থেকে একটু ভিন্নভাবে কেটে নিয়ে আজকে ভাজি করেছি। এরই মাঝে আমার বাচ্চারা যদি উঠে যায় তাদেরকে কিছুক্ষণ সময় দিতে হয়, আর তার আগের দিন তো হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে রাখতে হয়। সব কাজকর্ম শেষ করে তারপর নিজে কিছুক্ষণ রেস্ট নেওয়া। যেদিন ভালোভাবে ঘুম হয় না সেদিন কাজের স্পিডটাও পাই না। আর মাথার ভিতরে তো একটা টেনশন সব সময় কাজ করে, সময় মতো কাজ শেষ করা। আসলে কাজ করতে করতে সংসার সামলাতে সামলাতে নিজের দিকেই তেমন একটা খেয়াল নিতে পারি না, যার কারণে প্রায় অসুস্থ থাকি। অসুস্থ থাকার মাঝেও কাজ চালিয়ে যেতে হয়, যেহেতু এ কাজেই আমার সংসার চলে। কাজ বন্ধ করার কোনো চিন্তাই মাথায় আনতে পারি না। আপনাদের দৈনন্দিন জীবনের রুটিন কি? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দিবেন। পটল থেকে অনেকগুলো পানি বের হয়েছে। পানিগুলো শুকনো পর্যন্তই পটলটা রান্না করব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। এখানে পটল আলু মিলে প্রায় 9 কেজি ভাজি একসাথে বসিয়ে দিয়েছি বড় একটা সিলভারের ডিশে। একটু খোলামেলা ছড়ানো পাতিলে ভাজি করলে ভাজিগুলো সুন্দর হয়। যে পানিগুলি আছে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সবজি থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলি। সেজন্যই এভাবে ভাজি বসিয়েছি। এই তো আমার পটল ভাজি কমপ্লিট। তারপর প্যাকেটিংয়ে পাঠিয়ে দিয়েছি। প্যাকেট করা শেষ হলেই ওরা ডেলিভারি নিয়ে বের হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।